বন্দে পুরুষোত্তমম, সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে বলা হয় অন্ন ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, তাহলে আমাদের এই অন্নটা কিভাবে গ্রহণ করতে হবে? অন্ন খাওয়ার আগে আমাদের কি করতে বললেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর? আর আমরা বলি না, এই খাওয়া আর শোয়া, খাওয়ার আগে কি করতে হবে আর শুতে যাওয়ার আগে আমাদের কি করতে হবে, কি আচার নিয়ম পালন করে আমাদের চলতে হবে, শুতে হবে, এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব। আমাদের একটু বন্দে পুরুষোত্তমম, সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে একটা কথা আছে, খাওয়ার শোয়া, কথাটা শুনে আছি, সবাই জানেন এটা, যে বলে যে ভিজে পায়ে খাওয়া আর শুকনো পায়ে শোয়া। এটা কিন্তু একটা প্রচলিত কথাও আছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরও কিন্তু তাই বলছেন যে খাওয়া আর শোয়া, তুমি যেমন খাও তুমি তেমন মানুষই হবে। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই খাবারের ব্যাপারে কিন্তু খুব বেশি জোর দিয়েছেন। যেখানে সেখানে না খাওয়া, নিয়মিত খাওয়া, আর নিয়মিত জীবনযাপন যদি হয় তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের রোগ না 99% বোধহয় আমার সেরে যায়। ম্যাক্সিমাম মানুষের যে আজকে অসুস্থ, স্বাস্থ্যর কারণ, বাচ্চাদের মেধা শক্তিও কমে যাচ্ছে, তার কারণ তো আমার মনে হয় একমাত্র জিনিস হচ্ছে আমাদের লাইফস্টাইলটাই পুরো বদলে গেছে। আর লাইফস্টাইলের মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে খাবার জিনিসটা সবচেয়ে এখন পলিউটেড হয়ে গেছে। আমরা পেলেও ঠিক মতো গ্রহণ করতে পারি না। আর এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর যে বললেন না যে খাওয়ার শোয়ার ব্যাপারে, যে ভিজে পায়ে খাওয়া শুকনো পায়ে শোয়া কেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন ভিজে পায়ে খেলে আপার ব্লাড সার্কুলেশন অর্থাৎ উপর দিকের রক্ত সঞ্চালন বাড়ে, তাতে হজম ক্রিয়ার সুবিধা হয়। ভিজে পায়ে যদি খাওয়া হয় তাহলে কিন্তু বলছে হজম ক্রিয়ার সুবিধা হয়। এটা একটা সায়েন্টিফিক ব্যাপারই, শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন সবই সায়েন্টিফিক ব্যাপার। তাহলে আর শুকনো পায়ে শুলে মাথার রক্ত সঞ্চালন কমে, তাতে ঘুম ভালো হয়। তাহলে এই যে আমাদের এই কথাটার কারণই কিন্তু যে একটা বিজ্ঞানসম্মত যে শরীরের দিক থেকে এফেক্ট করে। ভিজে পায়ে খেলে উপরের দিকে রক্ত সঞ্চালন বেড়ে যায়, তাতে কি হয় হজমের সুবিধা হয়। আর শুকনো পায়ে শুলে মাথার রক্ত সঞ্চালন যেটা সেটা কমে যায় এবং তাতে ঘুম ভালো হয়। সেই জন্য ভিজে পায়ে খাওয়া আর শুকনো পায়ে শোয়ার কথা বলছে। আর এই যে খাওয়া দাওয়ার প্রসঙ্গে কথাটা হচ্ছে, খাওয়া দাওয়াটা হচ্ছে খুব ভালো একটা, শ্রী শ্রী ঠাকুর বলছেন যেমন ঠাকুর ভোগ দেওয়া হয়। ঠাকুর ভোগ দেওয়ার সময় কি করা হয়? খুব শুদ্ধ মনে ভালো করে নিবেদন করা হয় না? মানুষও যখন এই অন্ন গ্রহণ করছে, বলছে অন্ন ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। শব্দ যেমন একটা ব্রহ্ম, অন্নের ফল কিন্তু সেও একটা ব্রহ্ম। আর শ্রী শ্রী ঠাকুর কি বলছেন, অন্নে মাফিক, মানে বলছে অন্নে মাফিক আমাদের যে প্রবৃত্তি সেটাও কিন্তু গঠন হয় কিন্তু আমাদের এই অন্ন মাফিক। সেই জন্যে এই অন্নটা গ্রহণ করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাড়ির মায়েদের দায়িত্ব সবচেয়ে বেশি। তার কারণ হচ্ছে তারাই তো অন্নটা পরিবেশন করেন। যখন পরিবেশন করেন বা যখন রন্ধন করেন রান্না, তখন কিন্তু মনটা কিন্তু ভালো থাকতে হয়। তা না হলে এই দুষ্ট মনের সাথে যেমন মনোভাবে সে রান্না করবে, সেই মনোভাবের সাথে সেই ভাব কিন্তু খাদ্যের ভিতর কিন্তু মিশে যাবে এবং এই খাবার যারা যারা খাবে তাদের ভিতরেই কিন্তু সেই রকম ক্রিয়া করবে। যদি পজিটিভ ভাব থাকে তার পজিটিভ ক্রিয়া ভালো ভাব হবে, নেগেটিভ যদি চিন্তায় থাকে কিন্তু
যারাই খাবে তাদের মন কিন্তু নেগেটিভে যাবে, এটা কিন্তু হতেই হবে। সেই জন্যে এটা খুব পবিত্রতার সাথেই করতে হয়। আর সেই জন্যেই দেখা যায় যে আমাদের একটা রীতি আছে না, যে অন্ন গ্রহণ করার সময় একবার প্রণাম করে নেয়। অনেক সময় ইয়েতে যে না মানলেও এখন যে একটা, হ্যাঁ শ্রী শ্রী ঠাকুর তো বলেছেন। তাছাড়া আমাদের একটা কিন্তু সংস্কারই আছে, যে আমরা দেখেছি যে ছোটবেলায় দেখতাম ঠাকুমারা কি সেই অন্ন নিয়ে যেন পুজো করছে, প্রণাম করে জল দিয়ে ইয়েতে করতে, আর আমরা আমাদের কি করতে, যে বলতো প্রণাম করে খেতে হয়। এই যে প্রণাম করে খেতে হয়, এটা কিন্তু অভ্যাস হয়ে যায় অটোমেটিক, মানে কোনো না জেনে শুনি। আরে ছোটবেলা থেকে ওই ঠাকুমা বলেছে প্রণাম করে খেতে হয় সবসময়, ওই যেমন অটোমেটিক যেন হাতটা খাবার সময় মাথায় উঠে পড়ে। একটা বাচ্চা ছোটবেলা থেকে করলে এটা কিন্তু উঠে পড়ে। অনেক সময় আমরা করি কি মেকানিক্যালি করি, এই যেমন বললাম ছোটবেলায় বলেছে এই প্রণাম করতে হয়, এই প্রণাম, হাতটা উঠে পড়ে, কপালেরই তো উঠে পড়ে। হ্যাঁ, কিন্তু এটার ভেতরে একটা কিন্তু বড় সায়েন্টিফিক রিজন আছে। সেই জিনিসগুলো দেখে শুনে বুঝে চলতে হয়। শ্রী শ্রী ঠাকুর কি বলছেন, দেখে শুনে বুঝে চলো কিসে কি বা হয়। এর কারণ হচ্ছে একটা সায়েন্টিফিক, যখন মানুষ এই কোনো অন্ন গ্রহণ করার আগে প্রণাম করছে, তখন তার মনটা কিন্তু শুদ্ধ হয়ে যাচ্ছে না। শ্রী শ্রী বরদা বলছেন, যদি ওই নিবেদন করা যে পদ্ধতি আছে অনেক নিবেদন করে, কিন্তু যারা কিছুই করেন না, তাহলে যদি এই ঠাকুরের প্রসাদ খাচ্ছি বলেও যদি এইভাবে গ্রহণ করে, তাহলেও কিন্তু একটা ভালো জিনিস হয়। আর আমায় যেমন আমার ঠাকুমা শিখেছিলেন, যা খাবি খাওয়ার আগে মানে এইটা চিন্তা করবি, এইটা বলবি, যা খেলাম জগন্নাথের প্রসাদ খেলাম, যা খেলাম জগন্নাথের প্রসাদ খেলাম, এটা আমার ঠাকুমা আমায় বলতেন। আর এইটা মনে পড়ে যায় ছোটবেলা থেকেই। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন, শ্রী শ্রী বরদা বলছেন যে নিবেদন করে যে ঠাকুরের প্রসাদ খাচ্ছি, এই মনোভাব নিয়ে প্রণাম করে যদি খাওয়া হয়, মন শুদ্ধ হয়ে যায়। আর মন শুদ্ধ হলেই কিন্তু খাবারটাও কিন্তু ভালোভাবে হজম হয়, মানসিক অবস্থাও কিন্তু ভালো থাকে। শ্রী শ্রী ঠাকুরকে এই প্রসঙ্গে খাওয়ার কথা বলছেন খাওয়াটা প্রসন্ন চিত্তে হওয়া দরকার, সবসময় খাবার প্রসন্ন চিত্তে হওয়া দরকার। শ্রী শ্রী ঠাকুর বলছেন, দেবতার ভোগ দিই যখন, দরজা বন্ধ করে দিই, পুরোহিত থাকে ও পরিচর্যা যে করে সে থাকে, স্বাস্থ্য ও সদাচার সম্মত প্রস্তুতি চাই, আর কোনো ইম্পালস যেন বিব্রত করতে না পারে, নেগেটিভ কোনো চিন্তা ভাবনা যেন বিব্রত। এমন খাবার খাবে যা প্রীতিপ্রদ ও সহজ পাচ্য, খাবারটা এমন হবে প্রীতিপ্রদ, দেখেই যেন আনন্দ লাগে, ভালো লাগে, আর সহজ পাচ্য। ভিজে পায়ে খাওয়া ভালো, তখন স্টমাকের সার্কুলেশন বেশি হয়, হজমটা ভালো হয়। মনুতে অর্থাৎ মনু সংহিতায় আছে, ওতে দীর্ঘায়ু হয়, ভিজে পায়ে খেলে নাকি দীর্ঘায়ু হয়। ভিজে পায়ে ঘুমোতে নেই, তাতে ব্রেন সার্কুলেশন বেশি হয় বলে ঘুম হয় না, শুকনো পায়ে ঘুমোতে হয়। আমাদের এই জাতীয় সবগুলিকে বলে ধর্মাচার্য। এই যে এগুলোকে ধর্মচর্চা বলছে। সত্তাকে যা ধারণ করে তারই আচরণ, যে ধর্ম করা বলি। শ্রী ঠাকুর বলছেন কি, ধর্ম কি, বাঁচাবার আর মর্ম যা ঠিকই যেন ধর্ম চাই। আর এই সত্তাকে যে আচরণ করে, সত্তার ধারণকে যে আচরণ করে, তাই হচ্ছে ধর্মাচরণ। সত্তাকে যা ধারণ করে তারই আচরণ। যে চলনায় তুমি বাড়তে পারো, বাঁচতে পারো, সমস্ত ঝঞ্ঝাটাকে অতিক্রম করে বিচ্ছিন্ন হয়ে না ওঠো, তাই ধর্মাচরণ। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাই খাওয়ার দিকেও কিন্তু খুব এই গুরুত্ব দেয়া। আর একটা কথা, এই যে বলছে খাওয়া, শোয়ার সময়টা তাই পবিত্র মনে রেওয়াজ হয়ে গেছে, এই যে মোবাইল দেখতে দেখতে শোয়া। হ্যাঁ, এর ফলে আমাদের সমাজে যে কুফল সেটা তো দেখতেই পাচ্ছি, কারোর সাথে কারোর মিল নেই। আর এই প্রসঙ্গে শ্রী শ্রী আচার্যদেব বলছেন, খাওয়ার সময় একসাথে বসে খান সবাই, সমস্ত গল্প করে, প্রাণ ভরে গল্প করুন, ইষ্ট প্রসঙ্গ করুন,
খেতে খেতে হাতে একটু শুকিয়ে যায়, এটাও বলছি। এতে মানুষ কিন্তু ভালো হয়। আর তা না হয়ে এখন কিন্তু এদিকে একজন খাচ্ছে মোবাইল, ওদিকে একজন খাচ্ছে মোবাইল, মানুষের মধ্যে যেন একটা বিভেদও সৃষ্টি হয়ে যাচ্ছে। একই টেবিলে খাচ্ছে কিন্তু কেউ কারো মানে মোবাইল। এতে কি হয়, আরেকটা জিনিস হয় যে খাচ্ছে খাবারের ওপর কিন্তু কোনো ধ্যান নেই, না অন্য জিনিসে। তার ফলে কিন্তু মানুষের রোগও কিন্তু বেড়ে যাচ্ছে একদম। হ্যাঁ, আর এই মোবাইল কিন্তু যে মানুষের খাবার সময় মোবাইল, বা ডাক্তারও তো বলছেন না যে শোয়ার 2 ঘন্টা আগে অন্তত মোবাইল অফ করে দিতে, মোবাইল কাজ না করতে। এই যে মোবাইলের রেডিয়েশন, এর যে একটা ভয়ঙ্কর ক্ষতি, এটা আমরা সবাই কিন্তু জানি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে। অনেক সময় আমরা জানি আমাদের তো ক্ষতি হচ্ছে, ঠিক আছে, কিন্তু বাচ্চাদের কথাটাও কিন্তু ভাবি না যে বাচ্চাদের কি রেডিয়েশন ক্ষতি হতে পারে সেই সময় খেলে। বাচ্চারা কিন্তু সেই খাবারের ব্যাপারে কিন্তু ধ্যান দিচ্ছে না, ধ্যান থাকছে কিন্তু তার মোবাইলে, তার ফলে কিন্তু এই এফেক্টগুলো হয়। সেই জন্য বাচ্চাদের কাছ থেকেও একটা নির্দিষ্ট সময়ে পরে, অন্তত খাবার সময়, রাত্রে খাবার সময় বিশেষ করে, মোবাইল মোটেই না দেওয়া উচিত, কারো মোবাইল ব্যবহার না করাই উচিত। ওই সময় গল্প করবে, ইষ্ট প্রসঙ্গ করবে, এমনি হাসি ঠাট্টার গল্পই করবে, যেভাবে হোক মানুষ ভালো থাকারই করবে। আবার একটা এটা আছে শুনেছি যে খাওয়ার আগে হাত পা ধুয়ে যে সব ধ্যান করা, যেটা হ্যাঁ খাওয়ার আগে, সেই জন্যই তো হাত পা ধুয়ে, সেই জন্যই তো খাওয়ার রেওয়াজটাও তো তাই। কিন্তু এখনকার লাইফস্টাইল যেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ফলে মানুষের প্রবলেমও সেইভাবে চলে আসছে। ঠিক আছে, তাহলে ভিজে পায়ে খাওয়া, শুকনো পায়ে শোয়া, ভালো মনোভাব নিয়ে ইষ্ট প্রসঙ্গ করতে করতে খাওয়া এবং তারপরে শোয়া। ঠিক আছে, জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের সত্যি মানে এত সুন্দরভাবে এত কিছু আমাদের দিয়ে গেছেন, কিভাবে খেতে হবে, শুতে হবে, চলতে হবে, কথা বলতে হবে, এগুলো তো মানে রান্না করতে হবে, কার হাতে খাওয়া, কার হাতে খাবেন না, সব কিছুই আমাদের বলে গেছেন। কিন্তু তাও আমরা সেই বলে না যে জ্ঞান পাপী, সব কিছুই ঠাকুরের বলা আছে পড়ি, তাও আমরা অনেক ভুল করে ফেলি। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের যেভাবে খেতে বলছেন, যেভাবে শুতে বলছেন, আমরা যদি শুই সত্যি আমরা সুস্থ থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন, আর ডিপি ওয়ার্ক করবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।